তেলের পিঠা বানাতে গেলে অনেকের পিঠা ফুলে না বা ভিতরটা কাঁচা থাকে, চুপসে যায়। আজকের এই রেসিপি ফলো করে বানালে তেলের পিঠাগুলো ঠিক এরকম ফুলকো ফুলকো হবে আর বানানো একদমই পানির মতো সোজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব জনপ্রিয় একটা পিঠার রেসিপি। এই পিঠাটা আজকে আমি যেভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি আজকের রেসিপি ফলো করে বানালে কেউ ফিল হবেন না। একদম পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আগে নানি দাদিরা বলতো কেউ থাকলে সামনে থাকলে নাকি পিঠা হতো না, এগুলো একদমই কুসংস্কার কথা। তবে আজকে যে রেসিপি দেখিয়েছি, সারা গ্রামের মানুষ যদি সামনে থাকে তারপর কিন্তু আপনার পিঠা একটিও নষ্ট হবে না ইনশাআল্লাহ। চলুন তাহলে কথা না বেরিয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়া 3 কাপ, আর 3 কাপ চালের গুঁড়ার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। যতটা চালের গুঁড়া নেবেন তার অর্ধেক কিন্তু এখানে ময়দা নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ লবণ। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আজকে পিঠাগুলো আমি চিনি দিয়ে তৈরি করব, এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি। একটা পাত্রে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি, আর 1.5 কাপ চিনির জন্য দিয়ে দিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এখন আমি এই চিনি আর পানিটাকে চুলা বসিয়ে দিব। এটা কিন্তু বলক আনতে হবে না, জাস্ট চুলায় বসিয়ে একটু হালকা গরম করে নিলেই হবে, যাতে চিনিটা গলে যায়। আস্ত দানা চিনি দিয়ে কিন্তু পিঠা তৈরি করলে কোনো মতেই পিঠা ভালো হবে না। নেড়ে নেড়ে আমি চিনিটা গলে নিয়েছি। চিনিটা গরম হয়েছে আর আঙ্গুলটা ধরে দেখতেই পেয়েছেন যে কতটা সহ্য করার মতো, একদমই হালকা গরম ছিল। এখন আমি চালের গুঁড়ার সাথে পানিটা একটু মিলিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি একটা ব্যাটার তৈরি করব পিঠা বানানোর জন্য। একবারে কিন্তু এই চিনি পানিটা দিবেন না, অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে মাখিয়ে নেবেন। আমি এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি। হাতের সাহায্যে মাখালে পিঠার ব্যাটারটা একটু বেশি ঘনত্ব আসবে, এই জন্য আমি এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি। তো প্রথম অল্প একটু দিয়ে মাখিয়ে নিয়েছি, এরপর আবার অল্প একটু দিচ্ছি। তো এখানে আমার সবগুলো পানি লেগেছে। তো এইভাবে করে আমি সবটুকু চিনি পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখন আমি আবারও ভালো করে মথে নিচ্ছি। আমাদের তেলের পিঠার ব্যাটারটা যেহেতু একটু হালকা ঘন হবে, এই জন্য এখানে আমি একটু পানি দিচ্ছি, নর্মাল তাপমাত্রা পানি। এখানে নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি একটু পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই পানিটা কিন্তু অল্প অল্প দিব আর অল্প অল্প করে মাখিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে এখন আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখেন, ঠিক এতটুক হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই জিনিসটা কিন্তু বলে বোঝানোর মতো না, দেখেই বুঝে নিতে হবে। টেস্টটা বানানোর জন্য এখানে আমি নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। কারো কাছে নারকেল কোড়া না থাকলে এটা স্কিপ করতে পারেন, নারকেল কোড়া ছাড়াও কিন্তু তেলের পিঠা হয়। আমার কাছে পার্সোনালি তেলের পিঠাতে নারকেল কোড়া ভালো লাগে। নারকেল কোড়া দিয়ে আমি ভালো করে আবার মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চলে গেলাম পিঠাগুলো বানানোর জন্য। আমি আগে থেকে চুলায় একটা লোহার কড়াই বসিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল। আর তেলটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণ দিতে হবে, কারণ এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তো এইখান থেকে আমি একটা কাপ দিয়ে পরিমাপ করে পিঠার গোলা নিয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন মশলা করে পিঠাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আমি মাঝখান দিয়ে একটু ছিদ্র করে দিয়েছি একটা কাঠির সাহায্যে। এভাবে করে ছিদ্র করে দিলে ভিতরে যে কাঁচা থাকবে না, ভিতরে কিন্তু তেলটা শুষে নিয়ে একদম ভিতরের কোলাটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে করে আমি একটা একটা করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি। যতবারই পিঠাগুলো বানাচ্ছি ততবার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। আজকের রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে কিন্তু নফেল একটা তেলের পিঠা বানাতে পারবেন অনায়াসেই। আমি আবারও পিঠা দিয়ে দিয়েছি, আবারও মাঝখান দিয়ে সিদ্ধ করে দিয়েছি। এইভাবে করে সিদ্ধ করে দিলে কিন্তু ভিতরটা কাঁচা থাকে না। এই তো আমি এখন তেল ঝরিয়ে সবগুলো পিঠা উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের তেলের পিঠা। এইভাবে করে কিন্তু ঝটপট যখন খুশি তখন আপনারা তেলের পিঠা তৈরি করতে পারবেন। কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আজকে এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমি আপনাদের সাথে একটা পিঠা ভেঙে শেয়ার করছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছিল ভিতর দিয়ে। আজকের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি। আর এরকম ভিডিও নিত্য নতুন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।